আল্লাহু আকবার চলছে, এই নামাজে কাজ হবে না। নামাজ চলছে, মশা মারছে, কাজ হবে? এই গত রমজান মাসে, তার আগে আমি রমজান মাসে তারাবি পড়ছিলাম, আর আমার পাশে একজন নামাজ পড়ছিল, কারেন্ট চলে গেল। তো নামাজের মধ্যে বলছে আজ যা শালা, কারেন্ট না চলে গেল না, নামাজ চলছে, ও নামাজে কাজ হবে? কথা বলে। অনেকজন নামাজও পড়ছে, ফ্যান গুনছে, কটা ফ্যান আছে, ও নামাজ মে কাজ নেই হোগা, আরে লতি পর্যন্ত পৌঁছাবে না। নামাজ হতে হবে নামাজের মতো। আর আমাদের নামাজ ঠিক নাই, নামাজ আমাদের শুদ্ধ নাই, নামাজের মধ্যে খুশু খুজু নাই, এই জন্য আমাদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় নাই। কি বলছেন আপনারা বলুন? দোয়া করে বলছে রব্বানা, আর আল্লাহ বলছে তোর চামড়া থবো না, তুই নামাজ ভালো করে পড়বি না, রব্বানা বলে তো কথা শুনবি, অত সহজ? এ বাবা, আমি আপনাদেরকে বলে দিই, 1 নম্বর হলো নামাজ। পৃথিবীর সমস্ত কাজ ফেলে দিয়ে নামাজের টাইম হয়ে গেলে আপনার জন্য জরুরি হলো নামাজটাকে আগে আদায় করা। এতে যদি আপনার সম্পদ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনার জন্য নামাজটা হলো আগে জরুরি। ঠিক না বেটি? জোরে বলুন। নামাজের থেকে জরুরি আর কোনো কাজ হতে পারে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কাজটা কি করবেন? দ্বিতীয় নম্বর কাজ হলো আপনার মা আর বাপ, এই দুটো মানুষকে নিজের জীবনের থেকেও ভালোবাসতে হবে। কিরকম ভালোবাসবেন? গালি দিবেন, বাড়ি থেকে বের করে দিবেন, ধমক দিবেন, দরকার হলে সময় তো 2 ঘা পিঠের উপর দিবেন, নাকি? এরকম লোক আমাদের দেশে নাই, আপনাদের দেশে নাই নাকি? আছে আছে শুনে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, সাদকা করে, আর মা বাপকে প্রতিদিন মারে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম, সে জান্নাত যেতে পারবে না। সুতরাং কোরআন বলেছে মা বাপকে মারা তো দূরের কথা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার মা বাপের সামনে জোরে কথাটুকু বলো না, ধমকাও না, নরম মেজাজে ঠান্ডার সাথে। যদিও তোমার মা খারাপ হয়, যদিও তোমার মা খারাপই করে, তাও তোমার অধিকার নাই তোমার মাকে তোমার জোরে কথা বলে ডাটা। ইসলাম এটা বলেনি, শরীয়ত এটা বলেনি। 2 নম্বর হয়ে গেল। 1 নম্বর নামাজ আদায় করবেন, আর দ্বিতীয় নম্বরটা হলো মা বাপের খিদমত করবেন, আর 3 নম্বরটা কখনোই করবেন না, কখনোই করবেন না। সেটা হলো সবথেকে বড় গুনাহ, যে গুনাহটা আল্লাহ কোনোদিন ক্ষমা এবং মাফ করবেন না। আপনি যদি ওই গুনাহ কাজ করে যদি মারা যান, মৃত্যু শয্যায় সজ্জিত, সেই সময় যদি আপনি তওবা করেন, সেই সময় তওবা আল্লাহর দরবারে আপনার কবুল হবে। সেটা কোন গুনাহ? আরো জোরে বলেন, শিরকের গুনাহ। কোরআন বলেছে ইন্না শিরকা লা যুলমুল আযীম। আযীম মানে কি? উপরে, বড়। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আজকে আমাদের মুসলমানদের ভিতরে শিরক আছে না নেই? কথা কয় না? বহুত শিরক, বহুত শিরক। আজকে আমরা মনে মনে করছি অমক তমক সমক, না। শিরক আপনি কাকে বলেন? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, গাছতলা, বেহেদিতলা, হরহরিয়া, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, হালাদি, হানফি, শাফি, মালিকি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ল্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। খাজা বাবার দরবারে গিয়ে বলছে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না। আল্লাহ বললেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না।
কাউকে বিটি দি তো বেটা দি না, আবার কাউকে বেটাও দি বিটিও দি, আবার কাউকে কিছুই দি না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আপনাদের ভয় লাগছে বলছে নাকি? সর্বশক্তিমান হলো আল্লাহ। গতকালকে আমি জালসায় ছিলাম জঙ্গল মহল ঝাড়গ্রাম, তো আমাকে লুক লুক করে বলছে হুজুর বেশি কিছু বুঝলেন না। বলে কেন গো, কিসের লাগি? আমরা 40 ঘর সবই ওরা। ঠিক আছে যা, কোনো টেনশন নাই, আজকে তোরকে এখানে লাগতে পুজবো আর ওদেরকে তাল গাছে তুলবো, এ হবে তো? হ্যাঁ তা ঠিক আছে। ইমান দুর্বল। কি দুর্বল? জোরে বলুন। ইমান দুর্বল। হক কথা বলতে গেলে কে থাকলো আর কে চটলো আর কে বসলো ও দেখে লাভ আছে? কথা বলেন, হক কথা বলতে হবে, কোরআন হাদিসের কথা বলবো, হক বলবো, তাতে যদি জীবন চলে যায় দেওয়ার জন্য প্রস্তুত আছি তো নাকি ইনশাল্লাহ? জোরে বলুন ইনশাল্লাহ। আজকে ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার মাটিতে চলছে কি? আপনাদের দিকে চলছে না নাকি? চলছে। আপনার মুর্শিদাবাদের লোক তো খোদ একবারে নবাবের দেশের লোক আপনারা। হ্যাঁ বাবজি, একটা জুজু বাবা, জুজু বুঝেন? একটু একটু করে বলবো, আমি এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। একটু বসেন, ধৈর্য ধরেন। আপনারা মনে মনে করছেন যে কি বলছে রে ও, খামা খায় বলবো, ঠিক টাইমে বলবো। এই যে বাবজি ফর্ম ফিল আপ, অমুক ফিল আপ, তমুক ফিল আপ, এটা কিছু লয় বাপ। এটা সব কিছু হলো মুসলমানকে শায়েস্তা করার একটা চাবিকাঠি। কিন্তু শুনলেন, কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যায়, জানেন তো? কি কথা বলে না? কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে। তার কারণ হলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, বিহারে এসআইআর হয়েছে, হয় নাই? তাতে 54 লক্ষ মানুষ বাদ গিয়েছে। কত মানুষ? 54 লক্ষ। তার মধ্যে 44 লক্ষ বাদ গেছে হিন্দু ভাইরা। ক লক্ষ আছে? হিসাবও জানো না তো? হ্যাঁ বলে 10 লক্ষ। এই 10 লক্ষ কি মুসলমান না? এখানে বিদেশি, স্বদেশি, এদেশি, ওদেশি, ডোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা ইত্যাদি মিলে 10 লক্ষ। বুঝতে পেরেছেন? তো যে মুসলমান গুলা বাদ গেছে, কিভাবে বাদ গেল জানেন কি? বাদ গেছে এইভাবে, মেয়ে যখন জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন, মেয়ে যখন বড় হয় বিয়ে দিই তখন বলি আমিনা বিবি, মেয়ের স্বামী যখন মারা যায় তখন বলি আমিনা বেওয়া। এইরকম করতে গিয়ে আমাদের কাগজে হারফার হয়ে গিয়ে এই গন্ডগোল করে কিছু বাদ গেছে। বুঝতে পেরেছেন? পশ্চিম বাংলার দিকে আসুন, যদি এসআইআর সঠিক ভাবে হয়, এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বনগাঁ থেকে নিয়ে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার যে বর্ডার রয়েছে, এই বর্ডারটা হিন্দু ভাইদের যদি কাগজ ডকুমেন্ট দেখতে যায় তো এক বেটারও কাগজ এবং ডকুমেন্ট কিচ্ছু নাই, ভুয়া। কি কথা বলেন না কেন? ভুয়া, কিছু। এবার আপনাদেরকে বলে মুসলমানদের কি ডকুমেন্টস নিবে? 2002 সালের ডকুমেন্টস, তার আগে যদি ডকুমেন্টস নেয় তাও পাবে, পর্চা থাকলে পাবে। এবং যদি তারা মনে করে আমরা মানুষের ডকুমেন্টস নিব, তার দাদা তার দাদা তার দাদা তার দাদার নিব, তাও আমরা দিতে পারবো। কি বুঝছেন আপনারা বলুন? পারবো না? পারবো না? যদি বলে কি করে দিবেন, কোথা থেকে দিবেন? আপনার দাদা আমার দাদা তার দাদা তার দাদার কবর কিন্তু আমাদের দেশেই আছে, আছে না নাই? কবর থেকে হাড় গুলাকে তুলে ভালো করে রিসার্চ করে যদি দেখে না কোথাকার জন্ম, রিসার্চ করলেই পাওয়া যাবে। পাওয়া যাবে না? যাবে না? কিন্তু ওদেরকে যদি বলো তোদের ডকুমেন্টটা মাল দেখা দেন, তো মাল তো ওদের নাই, তো পুড়িয়ে ছাই করে সব দাঁত মাদুর করে ফেলাইছে। কি বলছেন আপনারা বলুন? আছে তাদের ডকুমেন্টস? আছে? নো, তাদের কোনো ডকুমেন্টস নেই। সুতরাং
আজকে ভারতে জন্ম আমাদের, এ ভারতে আমরা আছি, আগামীতেও থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। আমাদের আত্মার থেকে যদি বড় ডকুমেন্টস নিতে হয়, এই ভারতের জন্ম মাটিতে জন্ম নিয়েছিলেন মানব কুলের শিরোমণি হযরতে আদম নবী আলাইহিস সালাম। নিয়েছেন না? নাই নাই, জোরে বলুন। এবং তারই আমরা হলাম আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সেই সন্তান আদম আলাইহিস সালামের আওলাদ। সুতরাং আমাদের কাছে কি ডকুমেন্টস নেবে? আর তোমাদের বিদেশ থেকে এসে এখানে স্বদেশী হয়ে গেল, আর আমরা স্বদেশী হয়ে আমরা বিদেশি হয়ে গেলাম। আদম আলীর বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর চৌধুরীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলো ঢুকলো কি করে? এ বাবা, সিঙ্গড়ার ভিতরে আলো কি করে ঢুকলো? বুঝতে পারলেন না কথাটা? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা, ওটা নয় দরদি গো। আজকে ওদের মেন উদ্দেশ্য হলো একটাই, কি জানেন? ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে, মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। কিন্তু ইসলামের মালিককে, কোরআনের মালিককে, মুসলমানদের মালিককে। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের পাশে রয়েছি। পৃথিবীর বেঈমানরা যদি সব একদিকে হয়ে যায়, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এই গ্রামের এই গ্রামটা থানা কোথায়? লালবাগ। এটা শোনালেন? আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ওটা লালবাগ ওয়ালাদের জন্য যদি আল্লাহ হয়ে যায়, আর গোটা ভারতবর্ষের মানুষ যদি এই গ্রামের বিরোধী হয়ে যায়, তো এই গ্রামের ক্ষতি করতে কেউ পারবে? আর এই গ্রামের উপর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, গোটা ভারতের মানুষ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, বাপারও ক্ষমতা নাই এই গ্রামকে কেউ বাঁচাতে পারে। আল্লাহ নবীকে বললেন, কাফের বেঈমানেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা বললেন, মুহাম্মদ তোমার নাম নিশানা তব না, তোমাকে মিটিয়ে দিব, তোমার বংশ পরাপর থাকবে না, তোমাকে নির্বংশ করে দেব। আল্লাহ বলেন, নবী গো, আজকে যারা আপনাকে নির্বংশ করে দিতে চায়, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ওগো আমি ওগো নবী, আমি ওই সমস্ত মানুষদের নির্বংশ করে দিব যাদের নাম না লোক মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। এবং ইসলামের জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল এরা দুশমন ছিল না? ছিল না? আচ্ছা বলুন তো, ওদের কেউ নাম নেয়? নাম নেয়? পৃথিবীতে বহু ধর্ম, বহু জাতি আছে, আছে না নাই? আছে কিনা? তো কোন জাতি দেখেছেন আজ পর্যন্ত ছেলের নাম ফেরাউন রাখতে? নমরুদ, আবু জেহেল কেউ রাখে না। কেন? ও জানে যে এক নম্বর হারামি মার্কা লোক ছিল এরা। কি মার্কা? কথা হয় না? হারামি মার্কা। দেখবেন কেউ কিন্তু আবু জেহেল নাম রাখে না। কেউ নামাজ পড়ে না, রোজা করে না, মদ খায়, গেঁজা করে, সব খায়। আপনি ওকে বলেন দিনই তো, এই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। কি দিবে না? দিবে না? এই তুই আমাকে আবু জেহেল বললি কেনা? আবু জেহেল বললি কেনা? ও কিন্তু নামাজ জীবনেও পড়ে না, মসজিদ ছিল না, কিন্তু ওকে আবু জেহেল একবার বুঝিয়ে দেখেন আপনার যদি ঠুটনি না ফাটিয়ে ফেলে। বাবা, আবু জেহেল বলা যাবে না। কেন? ও জানে ও মাল, ও জাতীয় মাতাল হলেও তালে ঠিক, ও জানে ও মদ খায়, কিন্তু আমাকে আবু জেহেল বলবে, এত বড় সাহস, ওর কলিজা ছিঁড়ে ফেলবো। বলবে না? বলবে না? হ্যাঁ মুসলমান, আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না। নবী গো, আমি
আপনার পাশে রয়েছি। আজকে যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ইসলাম ছিল, আছে এবং আগামী তো থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান, খালি আজকে মুসলমানদের বিরোধী নয়, যুগ 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 ধরে মুসলমানদের বিরোধী হয়ে আসছে, ইসলামের বিরোধী হয়ে আসছে, কোরআনের বিরোধী হয়ে আসছে। কিন্তু আল্লাহ কাফেরদের দ্বারাই কোরআনের তালিম দিয়েছে, কাফেরদের দ্বারা আল্লাহ ইসলামের প্রচার করেছে। তার কারণ একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী মক্কার জমিনে একটি ঝুপড়ি ঘরে তিনি বসে কোরআনে কারিমা তিনি তেলাওয়াত করতেছেন। আবু জেহেল চলে গেল। আবু জেহেল গিয়ে দেখছেন আল্লাহ রাসূল নবী তিনি কোরআন পড়তেছেন। আবু জাহেলের ভয় হয়ে গেল, মক্কার জমিনে প্রসার বেড়ে যাবে, মুহাম্মদের কি করা যায়। তিনি চুপি চুপি গিয়ে ঝুপড়ির দিকে গেলেন। যাওয়ার পরে ঝুপড়ি দিয়ে গিয়ে বললেন, শোনো, ওই ঝুপড়িতে কেউ তোমরা যেও না। বলে কেন যাব না? বলে ওই জায়গায় এক পাগল বসে আছে, খবরদার ওই পাগলের কাছে তোমরা যেও না। রাসূলুল্লাহকে পাগল বললেন কে? আবু জেহেল প্রত্যেকটা ঝুপড়িতে বলে বেড়াচ্ছে। কিন্তু প্রতিটি মানুষের কাছে যখন বললো, তখন মানুষের কৌতূহল যেগুলো, পাগল চ দেখে আসি। কি গো, পাগল দেখতে সবারই মন চাই না? চাই না? নতুন জিনিস কৌতূহল যেগুলো চ দেখে। এ বাবা, কৌতূহল যখন তাদের জেগে গেল পাগল দেখার, আল্লাহ নবীর কাছে চলে এলেন। আসার পরে নবীর চারদিকে যখন নজর পড়ে যায়, মক্কার ঝুপড়ির সমস্ত মানুষ কাফের বেঈমানেরা বললে এটা পাগল হতে পারে না। পাগল হলে তার দাঁতে ছিদল থাকবে, জামার বোতাম গলা তার ঠিক থাকবে না, চুল গলা উস্কো খুস্কো থাকবে, তার মাথায় চুল গলা জট হয়ে যাবে। এটা পাগল হতে পারে না, পাগল হতে পারে না। ইনি নিশ্চয় আল্লাহর নবী, ইনি হলেন নিশ্চয় আল্লাহর রাসূল। এটা কোনোদিন পাগল হতে পারে না। আর এটাও শুনে নেন, আমার নবীকে এত সুন্দর লাগতো। আমার নবী এখন সাদা থান গায়ে দিতেন, কাটা লুঙ্গি পরতেন, আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন, সুন্দরভাবে তিনি বসতেন, এত সুন্দর লাগতো। রাজাকে তার সিংহাসনে বসলেও অত সুন্দর কোনোদিন লাগতো না। সবারই মনে কৌতূহল জেগে গেল, পাগল হতে পারে না। এবং আবু জেহেল তো বললেন পাগল, কিন্তু না না, মুহাম্মদ কি জিনিস যেন পড়তেছে, এত সুর, এত মধু, এত সুর, এত মধু, এত সুর এবং মধু তো পৃথিবীর জমিনে আর কোনোদিন শুনি নাই, শুনি না। এটা কি হতে পারে? আল্লাহ নবী কিন্তু কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু বাবা, আজ আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর জমিনে যত সুর আছে, পৃথিবীর জমিনে যত সুর আছে, আল্লাহর কোরআনের সুরের উপর দিয়ে আর সুর হতে পারে না। পারে গো? জোরে বলুন, পারে? পারে না। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। মিশরের মাটিতে একবার প্রোগ্রাম হয়েছিল, প্রতিটি ধর্মের মানুষকে ডাকা হয়েছিল। প্রতিটি ধর্মের মানুষকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়েছিল। বলেছিল তোমরা প্রতিটি ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবে। এই কথা বলে যখন 10 মিনিট করে একজন জাজমেন্ট ছিলেন, একজন প্রতিযোগিতায় যিনি ছিলেন, তাকে কি বলা হয়? যিনি জাজমেন্ট পরীক্ষা নেয় কি বলে? কি বলে গো? জাজমেন্ট বলে না ইনচার্জ বলে? কি বলে? জাজমেন্ট বল। তিনি আপনার জাজমেন্ট হয়ে তিনি আপনার প্রতিটি ধর্মের মানুষের 10 মিনিট করে টাইম দেওয়া হলো। প্রতিটি ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে পড়ে আর বেলে বাড়ি দিয়ে দেয়, লাল বোতামে টিপন দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, ও মুসলমানেরা, তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা এসো, তোমাদের ধর্মগ্রন্থ কিতাব থেকে শোনাও। এই কথা যখন বলা রে বাবা, হযরত কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। ও কারি আব্দুল বাসির,
এসো 10 মিনিট তোমাকে টাইম দেওয়া হলো, তুমি 10 মিনিটের মধ্যে কোরআন তুমি শোনাও। কিন্তু কারিবাসী তিনি কায়দা কৌশল করতে করতে 4 মিনিট শেষ। কমেনি শেষ। মুসলমানরা বলছে যা এ কি হইল রে, 10 মিনিট টাইম দিলি তো 4 মিনিট খেয়ে নিল, এ তো আমাদের মান সম্মান থাকবে না। কারিবাসী বলল কোনো টেনশন করো না, চিন্তা করো না। কারিবাসী যখন চলে গেলেন, যাওয়ার পরে ধর্মগ্রন্থ থেকে শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন যখন শুরু করে দিল, যিনি জাজমেন্ট ছিলেন তিনি এই কোরআনের সুর শুনতে 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 পাগল হয়ে গেল। 10 থেকে আধ ঘন্টা বেরিয়ে গেল, আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। সবাই ধাক্কা দিয়ে বলে জাজমেন্ট সাহেব আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো তাদের লাল বোতামে কেন টিপন পড়ে না, কিছুই পড়ে না, আপনাকে বিচার হবে। আপনার এই কথা যখন শুরু হয়ে গেল বাবা, 1.5 ঘন্টা পার হয়ে গেল, জাজমেন্ট কিছুক্ষণ পরে আপনার জ্ঞান ফিরে এলো। সবাই বলল আপনাকে বিচার করা হবে, আপনাকে আসামির কাঠ করে দাঁড় করানো হবে। সকলকে 10 মিনিট করে টাইম দেওয়া হয়, আর মুসলমানদের ধর্মগ্রন্থ 10 মিনিট বলে 1.5 ঘন্টা হয়ে গেল। আপনি কেন কিছু বললেন না বলুন? সঙ্গে সঙ্গে ধর্মাবলম্বী ভাইরা, তোমাদের কেতাবগুলো যখন পড়ছিলাম, যখন তোমরা পড়ছিলাম, আমি বড় বিরক্ত হচ্ছিলাম। এত বিরক্ত হয় 5 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে মন চায়, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন যে কেতাবের কোনো তুলনা নাই, যে বইয়ের কোনো তুলনা নাই, যে কেতাবের কোনো দাম, যে কেতাবের কোনো তুলনা নাই, সেই কেতাব যখন আমার সামনে পড়া হলো, আমি পড়তে পড়তে জ্ঞান হারা হয়ে গেলাম। 10 মিনিট কেন, আমি যখন এই কোরআন যখন শুনতে শুরু করলাম, আমি মনে করলাম সারাক্ষণ ধরে হয়ে যায়, আমি আজকে জাজমেন্ট ছেড়ে দিয়ে আমি কোরআনওয়ালা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান দরদিগণ, এই কোরআনের এত মূল্য, এত দাম, এত সুর, এই কোরআন পড়লে লেখি, দেখলে লেখি, এই কোরআন ছুলে লেখি, এই কোরআনের জন্য সাহায্য করলে লেখি, এই কোরআনের জন্য হাত বাড়ালে লেখি। আজকে তাই তো বেঈমান কাফেরের দলেরা ওরা মেন টার্গেট নিয়েছে বাপ, মুসলমানদের মেন কিতাব হলো কোরআন, এই কোরআনকে পুড়িয়ে দিতে হবে, কোরআনকে শেষ করে দিতে হবে। বলে কেন গো? মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন, এই কোরআনকে যদি না তুলে দিতে পারি তাহলে আমাদেরকে শেষ করে ফেলবে। কিন্তু কোরআনের মালিক বলেন আমার আল্লাহ, আল্লাহ নিজেই বলে দিলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলে দিলেন এই কোরআনের মালিক আমি, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কার দ্বারাই কিভাবে হেফাজত করব আমি আল্লাহ যেন পৃথিবীর কেউ জমিনে বলতে পারবে না। এই মুসলমান যারা এই কোরআনের বিরোধিতা করেছে, এই কোরআনের দুশমনি যারা করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন আবু জেহেল করেছিল, আবু লাহাব করেছিল, উতবা সাইবা করেছিল, আল্লাহ তাদের নামকে মিটিয়ে দিয়েছে। যুগ যুগ ধরে যারা কোরআনের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। এই ভারতবর্ষের জমিনে 200 বছর ধরে রাজত্ব করেছিল ইংরেজ বেঈমানের দলেরা। কত বছর? 200 বছর রাজত্ব করেছিল। রাজত্ব করতে করতে তাদের মনে কৌতূহল জেগে গেল, মুসলমানদের একবার লড়া দি, মুসলমানদেরকে একবার দেখি কি করা যায়। মুসলমানদের মেন গ্রন্থ, মুসলমানদের মেন কিতাব হলো কোরআন।
মুসলমান, এই কোরআনকে মুসলমানদের মুছে দিতে হবে। ও মুসলমান, ইংরেজ যখন কোরআন গুলাকে কেনার জন্য তৈরি হয়ে গেল, এদিকে দেশে দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। এ বাবা, যখন রঞ্জিত পাড়া মাদ্রাসায় এসে বলল, ওগো এই মাদ্রাসার মুহতামিমকে, এই মাদ্রাসার হেড মুদারিসকে, বলে কেন গো? বলে তোমাদের কোরআন কালা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে বিল্ডিং করব, এই জন্য কোরআন গুলা নিতে এসেছি, তার বিনিময়ে পয়সা না। ইংরেজ বেঈমানদেরকে মৌলানা বললেন, এর মৌলানা বলল, ও বেঈমান ইংরেজ, এ কাগজের কোরআন নিয়ে যা, জ্বালিয়ে যা। ইংরেজ বলল, সর্বনাশ, কোরআন কেউ দিতে চাই না, আর এই রঞ্জিত পাড়া মাদ্রাসার মৌলবী বলছে কোরআন নিয়ে যা, এর মানে কি? ব্যাপার তো গোলমাল, দাল মে কুছ কালা হ্যায়। এই ব্যাপারটা কি? বলে বেঈমান ইংরেজ, শুন, এই কাগজের কোরআন নিয়ে যে কি করবি? মুসলমানদের কাছ থেকে কোরআনকে সরিয়ে দিবি। ওরে বেঈমান, জানিস এই রঞ্জিত পাড়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে, তুই জানিস কি আছে না নাই? এই কথা বলেন না কেন, কোরআনের মেশিন আছে না নাই? বলে কোরআনের মেশিন হয়। বলে হ্যাঁ, কই দেখি যখন বলা, এর বলে ডাক দিয়ে বলে, রে বাপ আব্দুর রহমান, ওরে বেটা, 1 থেকে 10 পারা শোনা, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার বেটা, আইরে বেটা, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনা। বলে আব্দুল সোভান, আইরে বেটা, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে, সর্বনাশ, এখন আর মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা এই সেনার ভিতরে ভরে নিয়েছে, এই বুকের ভিতরে ভরে নিয়েছে, এই কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করা যাবে না। এই মুসলমান ইংরেজ দূর দূর করে পালিয়ে গেল। আমি বলবো বেঈমান, মুসলমানদের কোরআন গুলাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, ইসলামের ইনশাল্লাহ হাফেজে কোরআন না যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, হাফেজে কোরআন যদি বেঁচে থাকে, পৃথিবীর জমিনে আবার কোরআন তৈরি হয়ে যাবে। কোন বেঈমান কোরআন শেষ করতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাবা, আল্লাহ নবী বলেছেন, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমিন। নবীজি বলে গেছেন, প্রতিটি নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। কতটুকু শিক্ষা দেন? আপনার ছেলেকে আলেম বানাতে হবে না, আপনার ছেলেকে মৌলবি বানাতে আমি বলি না। আপনার ছেলেকে অতটুকু শিক্ষা দেবেন, আপনার ছেলে যেন কোরআনটা ঠিক করে পড়তে পারে, আপনার ছেলে যেন কোরআন হতে পারে। আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, বাধা নাই। উকিল, জজ, ব্যারিস্টার বানান, বাধা নাই। আপনার ছেলেকে MBBS করার কোনো বাধা নাই, BA করার কোনো বাধা নাই রে বাবা। আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দে যতটুকুন কোরআনটা পড়তে পারে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, নিজে কোরআন শিখুন, অপরকে শিক্ষা দে। নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি বলে গেলেন, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে বড় উত্তম যে কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, তারা আল্লাহ নবীকে ভালোবাসলো, তারা আল্লাহকে ভালোবাসলো, তারা কোরআনকে ভালোবাসলো। আল্লাহর কোরআন বলে দিয়েছে, বাবা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে। ওগো নবী আপনাকে যদি অনুসরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি তাদের দুনিয়াতে শান্তি দেব, কবরেতে শান্তি দিব এবং পরকালে জাহান্নামটা হারাম করে দিব। আর এটাও শুনলেন বুখারী শরীফের হাদিসে এসেছে, সহিহুল বুখারীর ভিতরে আল্লাহ নবী বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, মুত্তাকিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি বলবো হুজুর গো পৃথিবী জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো, সম্পদের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে ওরা মনে মনে করছে দেখো মৌলবি এবার হাত তুলতে বলছে মানে এবার কায়দা করবে। এ বাবা রঞ্জিত পাড়ার লোক আপনারা মনে মনে করছে যে হাত তুললেই বিপদ। এবার তুললে যে হাত তুলে দিল সে কি হলো? জিতে গেল। আর যে তুলে দিতে পারলো না সে হেরে গেল। রঞ্জিত পাড়ার লোক তো বাপ চালাক মাল, খুব চালাক। বদলাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? এই বলেন কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদলা ফুটু পানি সব পড়ে গেছে। আরে সর্বনাশ, কালকে আজিজুল হক এসে ঠকাইতে পারলো না, আরে এই বদনা ঠকিয়ে ফেললে তারা। কালকে কি করে ঠকাই দেখবো। ও আবার তার পরদিন বদনাই করে পানি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা করব। আচ্ছা বলুন তো আজকে ঠকলো না জিতলো? যারা বলুন আজ ঠকলো তো, যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুলে দিল না ঠকে গেল। আজ আমি আপনাদেরকে বলি বাবা গোটা পৃথিবী চাই যে মাদ্রাসা থবে না, মসজিদ থবে না, কোরআন থবে না, মুসলমান থবে না। আর আমরা বলবো বেঈমান তোরা হাজারো চেষ্টা করলো ইসলাম এবং কোরআন মাদ্রাসা মসজিদকে ধ্বংস করতে পারবে না, আছে এবং থাকবে। একটু হাতটা উঁচু করে আর একবার মহব্বতের সাথে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যেও এখনো কিছু লোক তুলেছে কিছু তুলনি। মৌলবি দেখতে পাবে না। এ বাবা যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ শুনে না কে শুনে। কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানেছে। তোমার চোখে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাবা, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর কোরআনকে চিন্তা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলার মাটিতে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই বাবা। আজ আমি বলবো মুসলমানেরা এই মাদ্রাসায় আপনার ছেলে আপনার মেয়ে কোরআনওয়ালা হবে, আপনার গ্রামের ছেলে মেয়ে কোরআনওয়ালা হবে, কোরআনকে জিন্দা করবে, মজবুত করবে। এই কোরআনের মহাব্বতে উঠছেন কেন আপনারা? কে উঠছে গো? একটু বসেন। ও মালগালা বুঝতে পেরেছে এবার মৌলবি আদায় করবে চৌঠে পালায়। এতক্ষণ শুনছিল কি বুঝলে? বুঝলেন না? হে মুসলমান দরদি আমি আপনাদেরকে বলি
দরদি ইনশাআল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে আনার জন্য আপনি আমি চলে যাব, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি লাখ লাখ টাকা করে বলবো না। আমি জানি রঞ্জিত মুসলমানদের দিল বড় বন বড়, অন্তর বড় তাই আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকার দাতা হাতটা তুলে বলবেন, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ওগো হুজুর কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা আমি আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য দেব। এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা ডানে বায়ে পিছনে সামনে উপরে এমন কোন মুসলমান হবে না, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দিনদার ইমানদার হবে না সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। হবে না? মাত্র 50,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তাকবীর দিয়ে সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে রঞ্জিত পাড়ার মাটিতে, লালবাগ মুর্শিদাবাদ এই মাটিতে আমি একজন দরদিকে বলবো সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের খিদমত করার জন্য, কোরআনকে মহব্বত করে কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দ্বীনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। আজকে রঞ্জিত পাড়ার মাটিতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আব্বাজান মারা গেছে, শামসুল জোহারি আব্বা আমার মা এটা দিয়ে দিলেন। ওনার আব্বা জান মারা গেছে, ওনার আম্মা জান তিনি এক জোড়া কানের দিয়েছে বাবা। এর দাম মোটামুটি এখন যে বাজার দর তা প্রায় 40-এর কাছাকাছি। কি বুঝলেন ভাই? এখানে আপনি আপনি দিলেন, আপনার আম্মা জান, আপনি আর 10,000 টাকা দিবেন তাহলে 50,000 টাকা দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার প্রধান শিক্ষক উনার আম্মা জান দিয়েছে বাবজি সোনা এক জোড়া কানের, তার মানে এর মূল্য হলো 40, আর উনি দিবেন 10 দিয়ে কত হলো? ও নাকের আছে। ও আল্লাহ, এই আরে হিসাব তো জানে না কই? না না আমি 10,000 টাকা নিব বলেছি। না 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 হবে না। ও বাবা দেখো না, হ্যাঁ নাকের কানের আর 10,000 টাকা দিয়ে 50,000 টাকা একবার মহাব্বা 60,000 না আমি 50 ধরবো, কম করে ধরবো, বেশি ধরবো কেন নাকি গো? যোগ্য মায়ের যোগ্য ছেলে কানেতে ছিল, মায়ের কানের নাকের দেখো 10,000 মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি তাহার বাপের কারণ, বাবুকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গরবালা, তুমি তার বাবুকে গো
কখনো হলো না। আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে রেখো ভালো রেখো 12 মাস। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তাদের দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এ দেখেন একজন 50 হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো, ও মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা, ও রঞ্জিত পাড়ার মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। তাই আমি বলবো বাপরে, এই মাদ্রাসার ভিতরে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, কোরআনের মহব্বতে কোরআনের প্রেমিক হবে না, রাসূলের প্রেমিক উম্মত হবে না। আমি 2 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ আল্লাহর কোরআনের জন্য মাত্র 50,000 টাকা